বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সিরাজগঞ্জ ৩ আসনের বিএনপির দলীয় চারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সফল সভাপতি আব্দুল মান্নান তালুকদারের নামাজের জানাজা ঢাকায় একবার ও সিরাজগঞ্জে ৪বার সহ মোট ৫ দফা জানাজার নামাজ শেষে সিরাজগঞ্জ শহরের মালসাপাড়া কবরস্থানে তার স্ত্রীর কবরের পাশে দাফন কার্য সম্পন্ন করা হয়েছে। প্রয়াত আব্দুল মান্নান তালুকদার গত শুক্রবার বেলা আনুমানিক ১১টায় লালমাটিয়া তার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহ সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির নেতা আমিরুল ইসলাম খান আলিম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও সিরাজগঞ্জ ৩ আসন হতে আগামী নির্বাচনে বিএনপির দলীয় এমপি মনোনয়ন প্রার্থী বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রকিবুল করিম খান পাপ্পু মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা পূর্বক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে পৃথকভাবে শোক জ্ঞাপন করেন। আব্দুল মান্নান তালুকদারের মৃত্যুর খবরে সিরাজগঞ্জ সহ তার পরিচিত মহলে ব্যাপক শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুর পর গত শুক্রবার প্রথম জানাজা নামাজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেলে ৫টায়, দ্বিতীয় জানাজার নামাজ গত শনিবার সকাল ১০টায় তারাস মাদ্রাসা মাঠে, তৃতীয় জানাজা নামাজ বেলা ১২টায় সলঙ্গার দুবিলে তার নিজ গ্রামে, চতুর্থ জানাজার নামাজ বেলা ২টায় রায়গঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এবং সর্বশেষ বিকেল ৫টায় সিরাজগঞ্জ জেলা শহরে অবস্থিত ইসলামিয়া সরকারি কলেজ মাঠে পঞ্চম দফা জানাজা নামাজ শেষে শহরের মালসাপাড়া কবরস্থানে তার স্ত্রীর কবরের পাশে দাফন কার্য সম্পন্ন করা হয়। কুমিল্লা নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ স্থান জাঙ্গালিয়া বাস টার্মিনাল এলাকা। প্রতিদিন হাজারো যাত্রী যাতায়াত করে এই রাস্তা দিয়ে, কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে বাস স্ট্যান্ডের সুনির্দিষ্ট পার্কিং এরিয়া থাকা সত্ত্বেও চালকরা সরাসরি সড়কের উপর বাস থামিয়ে রাখছেন। ফলে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট এবং দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, দিনের অধিকাংশ সময়ই জাঙ্গালিয়া মোড়ে যানজট লেগে থাকে। বিশেষ করে সকালে ও বিকেলে পরিস্থিতি হয়ে ওঠে নিয়ন্ত্রণহীন। পথচারীরা জানান, কিছু বাস চালক ইচ্ছাকৃতভাবে যাত্রী তুলতে কিংবা বিশ্রামের অজুহাতে সড়ককেই বাস দাঁড় করিয়ে রাখেন। ফলে প্রায়ই দেখা যায় সংঘর্ষ কিংবা হর্নের উৎপাত। যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও করছেন স্থানীয়রা। এ বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন নাগরিকবাসী। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতারস্থ লক্ষ্মীপুর জেলা সমিতি দোহা কাতারের নেতৃবৃন্দরা। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, এ সময় সংগঠনের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিনের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন মাসুদুর রহমান, গোলাম সারোয়ার কামরুল, সাংবাদিক ইএম আকাশ, ফাহিম হোসেন মিরাজ সহ আরও অনেকে। লক্ষ্মীপুর জেলা সমিতি হল লক্ষ্মীপুর জেলার প্রবাসীদের নিয়ে গঠিত একটি সমিতি। এই সমিতির মূলত লক্ষ্মীপুর জেলার প্রবাসীদের স্বার্থে কাজ করে এবং তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সংহতি বৃদ্ধি করতে সহায়তা করে। সমিতির সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন দেশ ও প্রবাসে সবার কাছে দোয়া চেয়েছেন সমিতির পক্ষ থেকে। কাতারে বিডি ওয়ারিয়র্স টি10 ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ সিজন ৭ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মোকাররম আলী চৌধুরী, উপদেষ্টা বিডি ওয়ারিয়র্স। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, ১৮ জুলাই শুক্রবার বিকেল ৪টায় ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মতিন পাটোয়ারি, বিশেষ অতিথি সালেহ আহমেদ খোকন, হাজী বাশার সরকার, আব্দুল গোরফান, আবু তৈয়ব মিশু, হুমায়ুন কবির, ভাবু মুজাহিদ, সাদ্দাম, মোশাররফ, রিপন প্রমুখ।